বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রহিম, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুব দলের সভাপতি। গতকালকে একটি ঘটনা, একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমি মুন্নাকে ফোন দেই যে কি ব্যাপার মুন্না, তুমি এই কাজটা করছো কেন? মুন্না আমার অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আমিও গালিগালাজ করি মুন্নাকে। ও মুন্না হলো পুলিশের সোর্স, ওই বিভিন্ন ভাবে আমি মানে আওয়ামী লীগের সন্ত্রাসী, ওই আওয়ামী লীগের টাইমে বিভিন্ন ভাবে বিএনপির নেতা কর্মীদের বাসায় গিয়ে যা মনে করেন পুলিশ দিয়া হয়রানি করতো। ওইরা মনে করেন কি পুলিশ দিয়া ধরাইতো, আবার উইল ছুটাইতো মোটা অঙ্কের টাকার বিনিময়ে। এই ধরনের কাজগুলা সে ধারাবাহিকতা ভাবে করে আসছে। আমার সাথে বিগত দিনে করছে। করার পরে ৫ তারিখের পরে ওরে আমি ধরার পর ওর সাথে আমার একটা মনমালিন্য হয়। সেই আক্রোশের জের ধরে ও গতকালকে একটা লাইভে আসে, আমার নামে মিথ্যা বানোয়াট একটা কথা ওই উচ্চারণ করে আমি নাকি ওকে মাইরা ফালাইতে চাইছি। এই কথাটা সম্পূর্ণ এডিট করা। আমি ওর সাথে কথা বলছি ৮ মিনিট ১৫ সেকেন্ড। ও শুধুমাত্র একটা ২০ সেকেন্ডের ভিডিও দিয়ে এটারে কি করছে, পোস্ট দিছে। ২০ সেকেন্ডের একটা পোস্ট দিছে। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি এটা তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাই। আমি আজকে সাংবাদিক ভাইদের কাছে এই জন্য আমি উপস্থিত হয়েছি, এটা সত্যতা আপনারা যাচাই করবেন। আমি যদি আমাকে মাদক ব্যবসায় আখ্যা দিছে, আমার নামে যদি এলাকার কোনো একটি ব্যক্তি বলে রহিম মাদকের সাথে জড়িত আছে, আমি নিজে এসে থানায় আত্মসমর্পণ করব। ও মূলত হলো একজন আওয়ামী লীগের দোসর। বিগত দিনে শাহানিজাম, মীর সুহেল, তারপর আরো কিছু আপনারা পিছনে ব্যানারে দেখতে পারতেছেন, ছবিগুলো আছে। আমি হয়তো নাম বলতে পারতেছি না যেহেতু ওনার আওয়ামী লীগের লোকজন। এই যে দেখেন আছে, এই যে আলাউদ্দিন মেম্বার, এদের সাথে মনে করেন আর পুরো একটা মনে করেন সম্পর্ক ছিল। বিভিন্ন লোক মনে করেন কি বিএনপির লোকের বাড়িতে যাইতো, যে মনে করেন কেউ হানা দিত আর এইভাবে মনে করেন ওই চাঁদা আদায় করতো। ও টোটালি একটা পুলিশের সোর্স। ওই পুলিশের সোর্স হিসাবে ওই পরিচয়টা আমি সাংবাদিক মুন্না। এতে কি হয়, আমাদের সাংবাদিক ভাইদের মান-ইজ্জত ক্ষুণ্ণ হয়। তাই আমি সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রাখবো, ওর শিক্ষাগত যোগ্যতা কি, ও কি করে সাংবাদিক হইলো, এই দাবিটা আমি আপনাদের কাছে রইল। আর আমার নামে যে অভিযোগগুলো করছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি এটা আপনাদের মাধ্যমে আমি এর সুষ্ঠু তদন্ত এবং কি বিচার চাই। তারপর আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে জানাতে চাই, ওর বাবা একজন রিস্কার মিস্ত্রি, আগে রিস্কা চালাতো, এখন রিস্কার মিস্ত্রি। এখন ও বিশাল এক আলিশান বাড়িতে থাকে। ওর ঘরের ভিতরে যদি যান, না হলেও কম করে হলে ৫ লক্ষ টাকার মনে করেন ফার্নিচার আছে। ও যে আমরা হজ করতে যাইতেছে, অথচ ওর বাবা এখনো রিস্কা চালাই খাইতেছে। তা এত টাকার উৎস কোত্থেকে আসে, এটা আপনাদের মাধ্যমে জানতে চাই। আচ্ছা, যে এখানে আপনি মনে করেন যে 23/3/2026 সন্ধ্যা 7টায়, সন্ধ্যা 7টায় আপনার বাড়িতে পুলিশ ও র্যাব দিয়ে অভিযান চালাইছে। জি, এই পুলিশ এবং র্যাব দিয়ে যে অভিযান চালাইছে আপনার বাড়িতে বা আপনার বোনের বাড়িতে, আপনি বা আপনার বোনের পরিবারে কোনো মাদক ব্যবসার সাথে জড়িত? না, জড়িত না। এবং কি আপনারা একটু তদন্ত করে দেখেন যে থানায় তাদের নামে একটা অভিযোগ আছে কিনা বিগত দিনে। যদি থাকে আপনারা যে শাস্তি দিবেন মাথা পাইতে এটা বরণ করে নেব। তাদের নামে যদি থানায় একটা বিগত দিনে অভিযোগ থাকে। পুলিশ বা র্যাব যখন আপনার বা আপনার বোনের বাড়িতে যখন অভিযান চালায়, পুলিশ এবং র্যাব কি একত্রে ছিল না? পুলিশ এবং র্যাবের সাথে ওই গার্ডনাম বলের সোর্স মুন্না পুলিশের সাথে ছিল? জি, পুলিশ যখন অভিযান চালায় তখন মুন্না সরাসরি পুলিশ এবং কি র্যাব উনি সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি র্যাবের সাথে কথা বলছি, স্যার আপনারা যে আমার বোনের বাড়িতে আসলেন, আমি ঢাকার বাহিরে, আপনারা কি কোনো কিছু পাইছেন? না, আমরা কোনো কিছু পাই নাই। আমি বললাম তাহলে স্যার, একজন আওয়ামী লীগের দোসরের কথা সাধারণ একটা মানুষের বাড়িতে যাওয়া কিভাবে আপনারা এই হয়রানিটা করলেন? পরে আমারে বলে কি আমি আপনার নাম্বারটা দেন স্যার, আমি আপনার সাথে একটু কথা বলবো। আমার কোনো নাম্বার দেন, আমরা চলে যাইতেছি ভাই। আমি কি একটা নিরহ ফ্যামিলির আপনারা একটা আওয়ামী লীগের দোসর সোর্স মুন্নার কথায় আইসা হস্তমস্ত করে আপনারা এখন চলে যাবেন? এলাকাতে আমাদের একটা মান-ইজ্জত আছে, আমরা কি মান-ইজ্জত নিয়ে বসবাস করুন না?
তা ভাই আমরা চলে যেতেছি, এই কথা বলে র্যাব চলে গেছে। সবাই মনে মান সম্মান নিয়ে বসবাস করে। এখন আপনাদের বাড়িতে মাদক আছে বা আপনারা মাদক বিক্রি করেন, এই একটা আমাদের অজুহাতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে অভিযান চালাইছে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আপনার বাসা থেকে আপনাদের বাসা থেকে পাই নাই। না। সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা কি মনে করেন যে যার মাধ্যমে পুলিশ এবং র্যাব অভিযান চালাইছে তার ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, আমি বলতেছি, আমাকে যেহেতু হয়রানি করছে, লাঞ্ছিত করছে, আমি আপনাদের মাধ্যমে, আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে আমি তার বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করব। পুরাটা বলে ওদিকে তাকাও, তাজুর মাঠ। তাজুর মাঠে আমার ভাইয়ের বাসা লাগে ঘটনা ঘটে ওই মনে করেন 5 দিন আগে পুলিশ লয়ে গেছে বা তীর্থ বানাতে আমার মেয়ের জামাই মনে করেন নিশা পানি খায়। আমরা পুলিশ কইলাম যে মামা ওরে লয়ে যান, ওই আজকে 17 বছর ধরে খায়। আমার মেয়ের 2টা বাচ্চা হয়েছে। আমার মেয়ের দেখেন ওর জ্বালা যন্ত্রণা ইন্ডিয়া থেকে 2 বছর ধরে ফিরে আইসে বরাবর ওই আইসে এই জ্বালা যন্ত্রণাই করতেছে। একটা টাকা পয়সা দেয় না সংসারে, মেয়ের বউ লেখাপড়ার কোনো খরচ দেয় না। আমি আমার ভাইয়ের কাছে নাই না মনে করেন সংসার চালাই, পড়ালেখার খরচ চালাই। বড় মেয়ের জামাই মনে করেন মেয়ের বউ পড়ালেখার খরচ চালায়। মনে করেন ওরা লইয়া যান, এই কথা কইছি বারে আর মনে করেন তো চাইটা ঠিক আছে লয়ে যাবে। তো ওই কি পুলিশে কি বললো মুন্নার লগে যায় কথা শুনি, বুঝছেন? কথা কইয়া ফিরে আবার উঠরাইলো, মুন্নার শুনছে আবার উঠতে আনিছে পুলিশ দেশে নিচ্ছে। তা পুলিশ উপরাইছে, আইতে পর মনে করেন সে 2 লাখ টাকা চাইছে আমাদের কাছে। মুন্নার লগে বুঝ করে যাইছে 2 লাখ টাকা চাইছে। আমরা তো কিন্তু আমরা 2 লাখ টাকা করতে দিই, আমরা তো কোনো অবৈধ ব্যবসা করি না। আমাকে মনে করেন দিন আনে দিন খাই, আমরা টাকা 2 লাখ টাকা করতাম। তারপর পুলিশে কয়েকদিন 2 লাখ টাকা না দেন তো আপনি 1.5 লাখ টাকা দিন। আমি তো অসম্ভব, আমরা 1.5 লাখ টাকা করছি, ওরা লই যান, ওরা তো আমাকে কোনো দরকার নেই, ওর কামাই খাই নাই তো আমরা। এই কথা কইছি পারে ঠিক আছে তো লই যাবো শ্যাম্পা গাইতে, ঠিক আছে লই যান। এই কথা কইছি পার ফিরে আবার মন না হারে পুলিশে ডাক দিছি। ডাক দিস পর পুলিশে নিচে গেছে, গেছে পর 50,000 টাকা দিয়েছি। আইয়া কইছে 50,000 টাকা দেন। 50,000 টাকা করতে দিব মনে করলো যে নয়নাটা কবির আছে, ওই কবিরও আসলো মন্নার লগে। কবিরে আছে যে এইটার যে বাবুলের নেতার বাড়ির লগে কবিরে খায়, ওই কবিরও আছে। আচ্ছা কবির আর মন নাই মনে করেন বুদ্ধি করে আইলো, আইয়া মনে করেন হাসে 50,000 টাকা চাইছি। 50,000 টাকা চাইছে বলে আমি ঈদের টাইমে মেয়েরা আমার মনে করতে মেয়েরা কইতাছে আব্বারে লয়ে যাবো, মামা খার আমার আব্বারে ছেড়ে দিয়ে দেন, আপনারা তো কিছু পান নাই কে। ওই নিশা খায় আমার আব্বা যদি দিলে অন্যায় করে আমরা নিজেই আমার মেয়ে হয়ে কইলাম আমরা প্রশাসনের হাতে উঠাই দিব আমার আব্বারে। এই মুহূর্তে ছেড়ে দেন। আসে মনে করেন 50,000 টাকা নিছে, 50,000 টাকা নিয়ে কইছে আমরা কোনো নাম করবেন না, আপনার কাছে কোনো টাকা নিচ্ছি আমরা সেটা দিচ্ছি আপনারা না করবেন। আমরা ওই মুহূর্তে আর কি কমে আসে কইতে যাইতে ঠিক আছে, এই 50,000 টাকা নিয়ে আসে মনে করেন তারপরে ছুড়াই দিয়ে হাসে হারা নেমে গেছে। তো দিনটা মনে করেন অত কিছু হতনাত করে নাই যে ঘর দুয়ার। কালকে যে অবস্থাটা করছে মনে করেন কিছুই বানাই আমার ঘর দুয়ার অন্তর, খালি আমার ঘরে একটা না আরো একটা ঘর করছে। মনে করেন নিচে ম্যানেজারের ঘর, তার ঘরও তদন্ত করছে, কিচ্ছু ধরাই আলমারি সুকেস ফ্রিজ পর্যন্ত মনে করেন খুললে প্রশ্ন লাগছে কালকে কিছুই বানাইছে। তারপরে মুন্নার বউ সহকারে গেছে আমার ঘরের মধ্যে। আমি দেশের জায়গা বেচতে আনছি, আমি 2,50,000 টাকা টাকা বেশি মনে করেন আমার ওই টাকাটা আমি ব্যাংক বন্ধ করছি দেখে আমি ব্যাংকে তুলে পারিনি। আমার এই টাকাটা মনে করেন সিন্ধুকের মধ্যে আসলো, অক্ষন্তরী সিন্ধুক খোলা। আমার এই টাকাটা রেপ গেছে পরে এই টাকাটা লইছে আর আমার মেয়ের বড় মেয়ের নাতি 2 জোড়া কানের স্বর্ণের জিনিস আসলে ঈদের দিন ওই অন্য জিনিস কিনছে, আমার কাছে ওই 2 জোড়া জিনিস দিছে কানের দিছে, আমি ওই আলমারির মধ্যে ডিব্বার মধ্যে দিয়ে দিছি। একটা হচ্ছে ছয়ানি আর একটা হচ্ছে চারানি, মিথ্যা কথা কমো না, সেই জিনিসটিও নাই কে, এই জিনিস সহকারে লয়ে গেছি। এই দিন মনে করেন লেখা আছে দারোগার নামই জানো যে জামার মধ্যে লেখা। তো আমার ওই নাতি পড়ে দেখলো যে একজনের নাম জলি, একজনের নাম আক্তার, আর 3 জনের নাম দিন কি তাগো নাম আমি জানি না, ওরা জানে আর কি। মুন্না জানে। হ্যাঁ মুন্না জানি, মুন্নার নাম জানি না। গতকালকে এই অভিযোগটা জানার পরে আমি যেটা করবেন গ্রামের থেকে আপনার
সম্পত্তি বিক্রি করে যে টাকাটা সেই টাকাটা কি আছে নাকি মনে না, টাকাটা নাই তো অভিযোগের পর মনে করেন যাই দেখি ঘরের মধ্যে মনে করেন আমি তো থাকা ঘরে আমি তো শুয়ে গেছি, আমি তো আমার বাইরে বাসায় আসছিলাম, আমি তো ঘরে ঘরে ঢুকি নিয়েছে, আমি ঘরে ঘরের মধ্যে ঘরে ঢুকি নাই, না এই টাকার শূন্য নাই। যাইয়া দেখে যে সৈন্যের জিনিসও নাই, টাকাও নাই, তখন করিতে ঘরে নেই দিবে। আপনার বিশ্বাস না করেন আপনারা তদন্ত করে দেন, আরো বাড়াইটা ঘর গেছে, ম্যানেজারের ঘর গেছে, আর আমার ঘর দিয়ে এভাবেই রয়েছে ঘর, এভাবেই রয়েছে ঘর দোয়ার। সেই একই ব্যাপার।